বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত মাইনর কোর্সের অন্তর্গত এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষার সামনে। আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মাইনর কোর্সের অন্তর্গত এডুকেশন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রেখেছি আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন। শেষ মুহূর্তে এসে কোন 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী কমন থেকে কমনতর তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে, এবং হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাইলাইট করে রেখেছি জাস্ট 9টা কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি 5 এবং 10 নম্বরের জন্য। আর এখান থেকে 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা হুবহু কমন পাবে। প্রথম প্রশ্ন, কৃত্রিম পরিবেশ কাকে বলে? সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পরিবেশবিদ্যার পাঠ কতটা উপযোগিতা আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ, শিক্ষার সামন্ততান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তীতে পাঠ্যক্রম কি, পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত। শিশুকেন্দ্রিক শিক্ষা তাৎপর্য আলোচনা করো। এক্সট্রাভাবে দেখে রাখবে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা এবং বৈশিষ্ট্যগুলি। পরবর্তীতে দেখতে পাচ্ছি শিক্ষার ধরন, এখানে একটা বড় কনসেপ্ট তোমরা দেখতেই পাচ্ছ। শিক্ষার ধরনের যে এই পার্টটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। পরবর্তীতে শিক্ষায় খেলা এবং খেলার উপায়গুলি দেখে রাখবে। শিক্ষায় খেলা এবং খেলার উপায়গুলি বড় কনসেপ্ট, একটু দেখে রাখো। এবং সর্বশেষে আরও একটা সেট তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে 9 নম্বর এবং সর্বশেষ ফাইনালি এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সামন্ততান্ত্রিক প্লাস মানে সঙ্গে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। এই সামন্ততান্ত্রিক লক্ষ্য আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অবশ্যই আলাদা করে প্র্যাকটিস করে রাখবেন, ঠিক আছে। ও এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি আলাদা করে দেখে রাখবে, সুবিধা এবং অসুবিধাগুলি। তো এই হচ্ছে শেষ মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।